কিরকম লাগলো? লাগলো বলতে আমি তো পালকিতে আসিনি, যে এসছে সে বলতে পারবে, কিন্তু ভালো লাগলো। মানে এই ট্র্যাডিশন, পুরোনো জিনিস মানে ট্র্যাডিশনটা ফলো করতে পেরে আমার খুব ভালো লাগলো। এখনকার দিনে তো জিনিসটা দেখাই যায়, তো আমি অ্যাকচুয়ালি সারপ্রাইজ হয়েছি। আমি তো জানতাম না এই অ্যারেঞ্জমেন্টটা আছে। ঐতিহ্য পরম্পরা রক্ষা করতেই পালকিতে বউ নিয়ে আসার সাবেকি রীতি আবারও ফিরে আসছে। পালকির গান বহু পুরনো। সত্যের পালকির গান কিংবা হেমন্ত মুখোপাধ্যায়ের পালকি চলে গান আজও সকলের মনে গাঁথা। পালকিতে বউ চলে যায় গান গেয়ে রাতারাতি বিখ্যাত হন সঙ্গীত শিল্পী মিতা চট্টোপাধ্যায়। গুনগুনিয়ে ওঠে 8 থেকে 80 সকলেই, কিন্তু আধুনিকতার ছোঁয়ায় সেই দৃশ্যবোধ হয় ক্রমশ বিরল হয়েছে। অথচ সেই পেশার সাথে যুক্ত ছিলেন অনেকেই, যারা বেয়ারা নামে পরিচিত। বাংলা সহ ভারতবর্ষের বেশ কয়েকটি রাজ্যের প্রায় বিলুপ্ত হওয়া সংস্কৃতি, তবে কিছু পরিবার এখনো আছেন যারা তাদের বিবাহের অনুষ্ঠান চিরস্মরণীয় করে রাখতে এবং এই ধরনের বহু প্রাচীন ঐতিহ্য ফিরিয়ে আনতে উদ্যত হয়েছেন বর্তমানে। নদিয়ার রানাঘাট এলাকায় এইরকমই এক নিদর্শনের দেখা মিলল আজ। চন্দন হাজরা তার একমাত্র ইঞ্জিনিয়ার পুত্রের বিবাহে মনের ইচ্ছা পূরণ করলেন। ঘরের লক্ষ্মী নিয়ে এলেন পালকিতে চাপিয়ে। অন্যদিকে পুত্র স্বর্ণেন্দু বাবার ইচ্ছে পূরণ করতে সদ্য সম্পর্ক স্থাপন করা শ্বশুরবাড়িতেও ইচ্ছার কথা জানিয়েছিল, তারাও সম্মতি জানিয়েছেন। পরিবারের প্রধান চন্দনবাবু জানাচ্ছেন, তার এক পরিচিত শান্তিপুরের ঘোড়ালিয়া এলাকার এই পালকির খোঁজ দেন প্রথম, তখন পরিবারের সাথে আলোচনা ভিত্তিক তিনি জানিয়েছিলেন সিদ্ধান্ত। যদিও গত বৃহস্পতিবার পুত্র এবং পুত্রবধূর 4 হাত এক হয়েছে। রবিবার সন্ধ্যায় তারা আয়োজন করেছেন প্রীতিভোজের। তবে কনের বাড়ির পুরো পথ না হলেও স্থানীয় মায়ের মন্দিরে পুজো দিয়ে সেখান থেকে নতুন সংসার অর্থাৎ বাড়িতে পুত্রবধূকে নিয়ে আসা হয় পালকিতে। বেয়ারা হিসেবে ছিলেন সামনে 3 জন, পিছনে 3 জন এবং একজন পাহারাদার। মোট 7 জনকে নতুন বস্ত্র প্রদান করে সসম্মান জানানো হয় এই পেশায় কাজ করার জন্য। অন্যদিকে আমন্ত্রিতরাও এই পালকি দেখতে ভিড় করেছেন। প্রতিবেশী, আত্মীয় স্বজন সকলেই খুশি এ ধরনের অভিনব উদ্যোগ গ্রহণ করার জন্য। কিরকম লাগলো? লাগলো বলতে আমি তো পালকিতে আসিনি, যে এসছে সে বলতে পারবে, কিন্তু মানে একটা ফিলিংস যে তোমার সহধর্মিনী পালকিতে করে যাচ্ছে, সেই ফিলিংসটার কথা বলো। হ্যাঁ, এটা আমি তো বলবো যে খুব একটা স্পেশাল ফিল করেছি, কারণ এবং জিনিসটা নতুন আমার কাছে তো নতুনই, কারণ আমি জিনিসটা আগে কখনো দেখিনি। আর এটা মনে হয় বাবা বা মা বা দুজনের ইচ্ছা ছিল যে মানে ওদের বৌমাকে এভাবে নিয়ে আসা। তো অনেকটাই আমরা আসতে পেরেছি। ওর কেমন লাগলো বলছি সেটা ও বলতে পারবে। আধুনিক সভ্যতায় এই ধরনের জিনিস যেটা অমিল, হারিয়ে যাওয়া জিনিস, সেটাকে তোমার ওয়াইফ তোমাকে নিয়ে এসছে, তুমি নিয়ে এসছো বলতে গেলে কিরকম সেই অনুভূতিটা বলতে চাইছি। এক কথায় খুব ভালো। এটা কি বন্ধুদের মধ্যে শেয়ার করবে? হ্যাঁ, অবশ্যই। এবং আমার মনে হয় এই জিনিসটাকে আরও ফিরিয়ে আনা উচিত। এটা একটা আমাদের কালচার হেরিটেজ, তো এটা ফিরিয়ে আনা উচিত। আর এই এক্সপিরিয়েন্সটা থ্রু অল ওভার খুব ভালো। তোমার নাম? আমার নাম স্বর্ণেন্দু হাজরা। তুমি কি করো? আমি আইটিতে আছি, আইটি প্রফেশন। কিরম লাগছে? অনুভূতি কেমন লাগছে? এরকম তো স্বপ্ন অনেকের থাকে, গাড়িতে কেউ আসে, ট্রেনে আসে, বাসে আসে। পালকি ব্যাপারটা পুরোনো দিনের ঐতিহ্য, এটা কিরম লাগছে, কিরম দেখছো? নতুন সংসারে পদার্পণ করতে চলেছো, এটা কি অভিজ্ঞতাটা কি শেয়ার করবে বন্ধুদের সঙ্গে, বান্ধবী বন্ধুদের কাছে? হ্যাঁ, নতুন অভিজ্ঞতা, সুন্দর একটা মানে পালকি একটা পুরোনো ট্র্যাডিশন, সেটাকে আমরা ফলো করে চললাম। দেখা যাক, আশা করছি আগামী জীবন ভালো হবে। তোমার নাম কি? হ্যাঁ, কোথায় কোথায় তোমার বাড়ি? আমার বাড়ি পাড়াঘাটা, আলিপুর। আর বিয়ে হলো কোথায়? রানাঘাট। কোথায়? কিরম লাগছে এরকম ছেলেকে এরকম পালকি হিসাবে নিয়ে এলেন, কিরম লাগলো? আমি অ্যাকচুয়ালি আমার বাড়ি হচ্ছে অরিজিনাল বাড়ি গ্রামে মামজোয়ান। চাকরি সূত্রে আমার বাবা এখানে থাকতেন এবং বহু বছর আছেন। তো যখন ছেলের বিয়ে সম্বন্ধে সব কিছু ঠিকঠাক হলো, তখন আমার ভেতরে একটা সুপ্ত বাসনা ছিল যে আমি পুরনো কোনো ট্র্যাডিশন ব্যবহার করব। তা পালকির ব্যাপারটা আমাদেরই একজন কলিগ ধ্রুব কুমার রায়, উনি আমাকে বললেন যে আমি তোমাকে পালকির সব ব্যবস্থা করে দেবো। তা ওনার অনুপ্রেরণায়, ওনার সাহায্যে আমি এই পালকিটা জোগাড় করতে পারলাম। এটা শান্তিপুর ঘোড়ালিয়া থেকে জোগাড় করেছি এবং
আমি এইটা করতে পেরে আমি নিজে আনন্দিত, আমার পুত্রবধূ এবং আমার পুত্র ভীষণ আনন্দিত, আমার বাড়ির পরিবারের সবাই। আমি আশা করব আগামী প্রজন্মের ছেলেরা যাতে এই পুরনো জিনিসগুলোর মর্যাদা দেয় এবং এটাকে গ্রহণ করে, ভালো লাগবে আমার। কি নাম আপনার? আমার নাম চন্দন হাজরা। ব্যুরো রিপোর্ট, জনমত বাংলা।